বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ এই বিষয় নিয়ে আলোচনা করব, যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কারণ আমরা সবাই জানি যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ফোর্থ হয়েছে, ফিফথ হয়েছে, এরকম 10th হয়েছে, এবং সেই 10th এর মধ্যে তো 66 জনের নাম রয়েছে। তো এবার যেটা কথা সেটা হচ্ছে যে এই যে 66 জন যারা র্যাঙ্ক করেছে খুবই ভালো, বা যারা র্যাঙ্ক করতে পারেনি কিন্তু কাছাকাছি নম্বর পেয়েছে, এদের ভেতরে আমি খুব একটা ডিফারেন্স করতে চাই না। কারণ দেখো, আমাদের খাতা দেখা হয় ম্যানুয়ালি। আমি যে পেপারটা দেখেছি, যে প্রশ্নটা হয়তো 5-এর মধ্যে 4 দিয়েছি, অন্য কোনো টিচার সেই প্রশ্নেই 5-এর মধ্যে 5 দেবেন। তো বিষয়টা হচ্ছে তাই, প্রায় এরা সমগোত্রীয় স্টুডেন্ট, এই স্টুডেন্টদের মধ্যে ভেদাভেদ নেই, এটাই হলো মূল কথা, প্রায় সবাই একই রকম। এবার যেটা বিষয় যেটা হচ্ছে যে না, যারা অনেকটা কম পেয়েছে, 10, 20, 30 করে এরকম করে ডিফারেন্স হয়ে গেছে, তাদের ভেতরে একটু একটু ডিফারেন্স থাকবে। সেটা থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, সেটা থাকাটা একটা স্বাভাবিক বিষয়। তো আমরা সেটা জানি, এবং যারা ভালোভাবে সফলতার সহিত পাস করেছে প্রত্যেককে জানাই কংগ্রাচুলেশন, এবং সকলের সফলতা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করি, যাতে সবাই নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়, নিজের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য সফল করে, এটুকুই আমরা আমাদের তরফ থেকে চাই। এটা গেল একটা কথা, এবং সবাই প্রতিষ্ঠিত হও, সেই আনন্দটা যাতে সবার সঙ্গে তোমরা ভাগ করে নিতে পারো, সেটুকুই আমরা চাইবো, এবং সেটাই চাই। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, আমি জাস্ট 2-1 জনের নাম বলছি। মালদা জেলাতে অনুভব বিশ্বাস রামকৃষ্ণ মিশনের বিদ্যা মন্দিরের ছাত্র, 2য় স্থান হয়েছে। প্রথম হয়েছে তোমার আদৃত সরকার, তারপরে 3য় স্থানে রয়েছে ঈশানী চক্রবর্তী, হ্যাঁ, তারপরে 4র্থ স্থানে রয়েছে 2জন, মোহাম্মদ সেলিম এবং সুপ্রতীক মান্না। 5ম স্থানে রয়েছে সিঞ্চন নন্দী, তারপরে চৌধুরী মোহাম্মদ আসিফ, দীপ্তজিৎ ঘোষ, সৌম্যতীর্থকরণ। 6ষ্ঠ স্থানে রয়েছে জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়, রুদ্রনীল মাসান্তা, অঙ্কন মণ্ডল, অভ্রদীপ মণ্ডল। 7ম স্থানে রয়েছে দেবার্ঘ দাস, অঙ্কন বসাক, অরিত্র দে, দেবাদ্রিতা চক্রবর্তী, সৌরিন রায়। 8ম স্থানে রয়েছে অনির্বাণ দেবনাথ, সত্যম সাহা, আসিফ মেহবুব, মোহাম্মদ ইনজামুল হক, অরিত্র সাহা, সৃজন পরামানিক, শুভ্র সিনহা মহাপাত্র, স্পন্দন মল্লিক, শ্রীজয়ী ঘোষ, পাপড়ি মণ্ডল, সৌপ্তিক মুখোপাধ্যায়, উদিতা রায়, অরিত্র সাঁতরা, পুষ্পক রত্নম, অবন্তিকা রায়। 9ম স্থানে রয়েছে দেবাঙ্কন দাস, মৃণয় বসাক, অরিত্রী মণ্ডল, দিশা ঘোষ, ময়ূক বসু, পরমব্রত মণ্ডল, অয়ন নাগ, অঙ্কুশ জানা, দ্যুতিময় মণ্ডল, ঐশিক জানা, প্রজ্জ্বল পাল, অনিশ দাস, তানাত সুলতানা, কৌস্তব। 10ম স্থানের কথা বলছি, কৌস্তব সরকার, আমিনা বানু, উবেশ সদফ, তুহিন হালদার, দেবায়ন ঘোষ, শেখ আরিফ মণ্ডল, সাম্যক দাস, স্বাগতা সরকার, অয়ন্তিকা সামন্ত, সমন্বয় দাস, বিশ্রুত সামন্ত, সায়ন বেজ, সোহম সাত্রা, সৌভিক দিন্দা আর রিক্তিয়াজ। তো যাই হোক, সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। এরা সবাই 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে, কিন্তু যারা 10-এর মধ্যে র্যাঙ্ক করেনি, পাস করেছো, তাদেরও অভিনন্দন। কারণ পাস করাটা খুব চারটিখানি কথা না। কারণ হচ্ছে এবার প্রায় 1,40,000 ছাত্রছাত্রী কিন্তু ফেল করেছে, তারা এই পাশের আনন্দটা উপভোগ করতে পারে। কিন্তু আজ তোমাদের একটা মজার জিনিস দেখাবো। কি সেই মজার জিনিস? আমি এর আগে অনেকবার ভিডিও করেছিলাম তোমাদের সামনে, যে কি গ্রেজ মার্ক দেয় কিনা, এই একটা বিষয় নিয়ে। আর আমার দেখা মতে এখনো এই যে মার্কশিট আমি তোমাদের সামনে একদম শো করাবো আজকে, মার্কশিটটা, এটা হচ্ছে শুধু মার্কসটা শো করাবো, তার নাম তথ্যগুলো একটু গোপন রাখতে হয়, এগুলো দেখাতে নেই। তো নাম রোল নম্বরটা আমি দেখাবো না, শুধুমাত্র মার্কসটাই তোমাদের সামনে তুলে ধরবো। এই মার্কসটা দেখে বলবে যে কত মার্কস পেয়েছে, ঠিক আছে? তোমাদের সামনে তুলে ধরবো। এবং আমার মনে হয় যে এবছরের সর্বনিম্ন মার্ক এটা। যদি তোমাদের কারো জানা থাকে যে এর থেকেও কম নম্বর কেউ পেয়েছে, তাহলে তোমরা কমেন্ট করো। কেন বলছি এই কথাটা? কারণ দেখো, পাস মার্ক কত? প্রত্যেক সাবজেক্টে 25 করে পেতে হতো, তাহলে 7টা সাবজেক্টে কত পেতে হয়? 7-25, 175 মার্ক পেলে পাস, তাই তো? আচ্ছা, প্রত্যেক সাবজেক্টে 25 কিন্তু পেতে হবে। আচ্ছা, এমন কি স্টুডেন্ট আছে যে প্রত্যেক সাবজেক্টে 25 করে পাবে? একদম ফার্স্ট টু লাস্ট সমস্ত সাবজেক্টে 25, 175 পাস। তো আমি প্রত্যেক সাবজেক্টে 25টা এবছর দেখাতে পারবো না, এর আগের বছর ছিল প্রত্যেক সাবজেক্টে 25, সেরকম একটা মার্কশিট আমি পেয়েছিলাম, আমার কাছে এখনো আছে।
যত্ন করে রাখা আছে। তো আজ আমি তোমাদের সামনে এমন একটা মার্কশিট তুলে ধরবো যার 6টা সাবজেক্টে 25, 6টা সাবজেক্টে সে 25 পেয়েছে এবং একটা সাবজেক্টে সে 27 পেয়েছে। তাহলে তার মার্কস কত হলো? 75 আর যোগ 2 মানে 177 মার্কস সে পেয়েছে এবং সে পাস হয়ে গেছে, তাকে কংগ্রাচুলেশন। এবার কথা হচ্ছে এর থেকে কম মার্কস কিন্তু আমি এখনো পাস করেছে, এর থেকে কম মার্কস কিন্তু আমি এখনো দেখিনি। তোমরা যদি কেউ দেখতে পাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। পাস করেছে কিন্তু 177-এর থেকে কম মার্কস, বুঝতে পারলে কি বললাম? তো এরকম ভাবেও পাস হয়, মানে 175-এ পাস, 177 পেয়ে পাস করেছে। এটা দেখানোর দুটো কারণ। একটা কারণ হচ্ছে তোমরা অনেকেই বলো যে গ্রেস মার্ক দেয় কি দেয় না, তাহলে বিষয়টা হচ্ছে একটা ছাত্রছাত্রী প্রত্যেক সাবজেক্টে 6টা সাবজেক্টেই 25 করে পেতে পারে? প্রশ্নটা করে দেখ। 1 নম্বর কথা। হ্যাঁ, প্রত্যেক সাবজেক্টে 25, কথাটা কিন্তু বুঝতে হবে। আর আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে পাস করার জন্য ন্যূনতম কত মার্কস লাগে, সার্টিফিকেটের ওই মার্কসের অংশটুকু দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো দেখে নিই সার্টিফিকেটটা। দেখো এখানে যে মার্কশিটটা দেখা যাচ্ছে, এই মার্কশিটে বাংলাতে 15, ইংরেজিতে 15, অঙ্কে 15, ভৌতবিজ্ঞানে 15, জীবনবিজ্ঞানে 15, ইতিহাসে 15, ভূগোলে 15, ইতিহাসে 17, ভূগোলে 15। ঠিক আছে, আর তোমার যে টোটাল প্রজেক্টের নম্বর সমস্ত কিছু 10 এবং টোটালে দেখো বাংলাতে 25, ইংরেজিতে 25, অঙ্কে 25, ভৌতবিজ্ঞানে 25, লাইফ সায়েন্সে 25, ইতিহাসে 27 এবং জিওগ্রাফিতে 25। তাহলে সব মিলিয়ে মোট কত মার্কস হলো? 177 পাস। তো এবার দেখো তো ভাবনা চিন্তা করে যে সব সাবজেক্টে 25 কী করে হয়, একটা প্রশ্ন কিন্তু রয়েই যায় যে বিষয়টা কি। আর একটা বিষয় হচ্ছে যে এত কম মার্ক, 175-এ পাস পেয়েছে 177, এর থেকেও যদি কোনো কম মার্কস থাকে তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানাবে যে কোনো বন্ধুবান্ধব পেলো কি না। আমার দেখা কিন্তু এবছরে এটাই সবথেকে কম মার্ক। এটা আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, যে কারণেই তোমাদের সামনে শেয়ার করলাম। ধন্যবাদ।